বন্ধুরা, আফগানিস্তান জয় করেও স্বস্তি নেই তালেবানের। এখনও তাদের গলার কাটা হয়ে রয়েছে স্বাধীন পাঞ্জেশির। মঙ্গলবার রাতে খাবাকে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে লড়াইয়ে নিকেশ হয়েছে 350 জন তালেবানির। সেই সঙ্গে 40 জন জিহাদিকেও বন্দি করেছে তারা। বুধবার একটা টুইটে এমনই দাবি করল মাসুদ বাহিনী। মার্কিন সেনা সরতে শুরু করার পরই দ্রুত আফগানিস্তান দখল করে তালেবান, কিন্তু মাসনদে বসেও তাদের অধরা রয়ে গেছে পাঞ্জেশির। দুর্গম এই পাহাড়ি উপত্যকা এখনও বশ্যতা স্বীকার করেনি তালেবানের কাছে। আহমেদ মাসুদের নেতৃত্বে লাগাতার লড়েই যাচ্ছে তারা, আর তালেবান জঙ্গিদের সঙ্গে তাদের লড়াইয়ে ফের একবার পর্যদুস্ত জেহাদিরা। অন্তত তেমনটাই দাবি নর্দার্ন অ্যালায়েন্সের। বুধবার সকালে করা একটা টুইটে খাবাকের কমান্ডার মুনিব আমিরি জানিয়ে দেন, গতকাল রাতে তারা 350 জন তালেবানিকে খতম করেছেন, সেই সঙ্গে 40 জনকে বন্দিও করেছেন। এর পাশাপাশি বেশ কিছু মার্কিন অস্ত্রশস্ত্র এবং যানবাহন তারা দখল করেছেন বলে দাবি আমিরির। সোমবার রাতে মার্কিন সেনার শেষ বিমান কাবুল ছাড়ে। এরপরই পাঞ্জেশিরে হামলা চালিয়েছিল তালেবান। তখনও তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যু হয়েছিল বলে দাবি নর্দার্ন অ্যালায়েন্সের। রাজধানী কাবুল সহ দেশটির 98% দখল করলেও এখনও পাঞ্জেশির প্রদেশ দখলে আনতে পারেনি তালেবান। সেখানে নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধের মুখে পড়ে পিছু হতে বাধ্য হয়েছে তারা, আর তাই নতুন উদ্যমে পাঞ্জেশির দখলের ডাক দিয়েছে জেহাদিরা। তবে এখনো পর্যন্ত উপত্যকা দখল করতে নতুন করে যোদ্ধা পাঠাচ্ছে তালেবানিরা, কিন্তু এখনো পর্যন্ত তারা যে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি তা স্পষ্ট। পাঞ্জেশির চিরদিনই তালেবানদের শক্ত গাঁট হিসাবে থেকে গিয়েছে। এর আগে 96 যখন গোটা আফগানিস্তান প্রায় তালেবানের দখলে, তখনও পাঞ্জেশিরে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল স্থানীয় নেতা তথা ভারতের বন্ধু আহমেদ শাহ মাসুদের বাহিনী। 2001 সালে আল কায়দা জঙ্গিদের হাতে খুন হতে হয় আহমেদ শাহ মাসুদকে, কিন্তু তারপরও পাঞ্জেশির দখল করতে পারেনি তালেবানরা। উল্টে মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে তালেবান মুক্ত করার কাজে হাত মিলিয়েছিল আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের বাহিনী। আপনার কি মনে হয় এই নর্দার্ন অ্যালায়েন্স এবং তালেবানের মধ্যে শেষমেশ কার জয় হবে? অবশ্যই নিচে কমেন্টে জানান।